হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভ হুইল। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার এই কেদারনাথ এবং বদ্রীনাথ ভ্রমণ পর্বের একদম শেষ ভিডিও। এই পর্বে আপনারা দেখতে চলেছেন আমাদের রুদ্রপ্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত যাত্রার ভিডিওটি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তবে এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই ভ্রমণ কাহিনী সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে এবং আমার এই ভ্রমণ কাহিনী সম্পর্কিত যা ছবি সব আপনারা এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে দেখতে পাবেন। কাজেই কেউ যদি মনে করেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এই জায়গাটা খুব জমজমাট জায়গা, আরো সব দোকান খুলছে আস্তে আস্তে। এখানে জমজমাট জায়গা, এখানে সব কিছু পাওয়া যায়, হাতের কাছে সব কিছু। মনে হচ্ছে দৃষ্টিটা প্রভাবে আস্তে আস্তে জোরেই হচ্ছে। সৌরভবাবু রেডি হয়ে আছেন বেরোনোর জন্য। পাহাড়ের মাথাটা ভেঙে দেখে গেছে। খুব সুন্দর সকাল। সামনে এগুলো সবই হোটেল, লজ, ধর্মশালা সমস্ত। আমরা রয়েছি শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতি। গুড মর্নিং। আজ হচ্ছে 15 তারিখ আর আমরা এখন চলেছি রুদ্রপ্রয়াগ থেকে সোজা হরিদ্বারের পথে। এখন বাজে 7:20। এবার বাসে উঠবো আর এইবার আমাদের এই দেবভূমি যাত্রা এখানেই শেষ। তো চলুন শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। আমরা এখান থেকে চেষ্টা করব হলদিপৌরি ঘাটে যাওয়ার। এখন বাজে 7:50। আমাদের বাস ছাড়লো হরিদ্বারের উদ্দেশ্যে। এমনিতেই সকাল থেকে বৃষ্টি হয়েছে, তারপরে দেখুন চারপাশের গাছপালা কেমন ঝকঝকে তকতকে লাগছে। সামনে মেঘের ভেলাটা দেখছেন, এক কথায় কিন্তু সত্যি দারুণ। ওহ, দারুণ সিনারি। গাড়ি কখন ছাড়বে আমরা কেউ জানি না, কাজেই ততক্ষণে চলুন একটু চারপাশের দৃশ্যটাকে উপভোগ করে নিই তাড়াতাড়ি করে। রাস্তায় ধস নেমেছে, ওই জন্য সব গাড়িগুলো এখন পরপর দাঁড়িয়ে আছে। এক পাশ থেকে ছেড়েছে, আবার আমাদের এই পাশ থেকে ছাড়বে। আমরা এই রকমই বেশ কিছু নাম না জানা নদীকে পাশে রেখে এগিয়ে চলেছি হরিদ্বারের পথে। কিছুটা এগোনোর পরেই আবার ধসকবলিত এলাকা।
আমরা এখন ঋষিকেশ পেরিয়ে চলেছি হরিদ্বারের পথে। আমরা হরিদ্বারে পৌঁছে আমাদের ঘর ঠিক করে সেখান থেকে স্নান সেরে আমরা এগিয়ে চলেছি হরকি পৌরির ঘাটে আরতি দেখব বলে। অনেক দিন পর হরিদ্বারে যাওয়ার দরুন আমরা প্রথমে খুঁজে পাইনি হরকি পৌরির ঘাটটা কোন দিকটায়। ওই জন্য আমরা গঙ্গার ধার ধরে হাঁটতে লাগলাম সামনের দিকে। আমরা এখন আছি হরকি পৌরি ঘাটে। তো চলুন আমরা এক স্থানে দাঁড়িয়ে পুরো হরকি পৌরি ঘাটটাকে একবার চক্কর কেটে নিই। अपने साथ आए छोटे बच्चों एवं बुजुर्गों का विशेष ध्यान रखें। उनकी बैग में मोबाइल नंबर लिखकर अवश्य रखें। अपने जेवर, पर्स, मोबाइल आदि का विशेष ध्यान रखें। गहरे घाटे আমরা মিনিট 5 জন্য আরতিটা মিস করে গেলাম। এই কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে এখানকার সন্ধ্যারতি। চলুন এই জায়গাটা থেকে একবার হরকি পৌরি ঘাটটাকে দেখে নিই কেমন লাগে। এই পর্বে আমরা শেষবারের মতো একবার দেখে নিই হরকি পৌরি ঘাটকে। 15 তারিখ রাতে দুন এক্সপ্রেস ধরে 16 তারিখ সম্পূর্ণটা দিন ট্রেনে কাটিয়ে আমরা 17 তারিখ বিকেলে পৌঁছালাম আমাদের বাড়িতে।